মাদ্রাসা টিউশন কেন মাইগ্রেট করছে? ভেরি সিম্পল। এবারের এইচএসসি পরীক্ষায় আমি একক প্রশ্ন করেছি, সারা বাংলাদেশে একক প্রশ্ন করেছে, 9টি বোর্ড একক প্রশ্ন করেছে, কিন্তু টেকনিক্যাল এডুকেশন বোর্ড এবং মাদ্রাসা বোর্ডকে আমি একক প্রশ্ন করতে পারিনি। এখানে আজকালকার দিনে দেখা যায় আমরা সৃজনশীল প্রশ্ন করি, ক্রিয়েটিভ কোশ্চেন এন্ড আনসার করি, কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেন এন্ড আনসারকে এটাকে নন ক্রিয়েটিভিটি, এটাকে ডাইভার্ট করে ফেলে, এটাই দেখছি। যেমন আমি বলছিলাম ফিজিক্স সেকেন্ড পেপার কোশ্চেনটা টাফ হয়েছে এবং 2টি প্রশ্ন ভুল হয়েছে। বস্তুত কিন্তু 2টি প্রশ্ন তেমন কোনো ভুল হয়নি, বাট ভুল বলে সবাই বলছে। এবং প্রশ্নটা যিনি করেছেন তিনি যারা থিওরি করেছেন তারা প্রশ্ন ঠিকই পাচ্ছেন। ইন দিস কেস আমি বললাম যে কোশ্চেন যারা তৈরি করেন, মডারেট করেন, তাদেরকে 2 বছর জন্য ট্রেনিং দিতে হয়, দেওয়ার পরে তাদেরকে তৈরি করে তারপরে কোশ্চেন করতে পাঠানো হয়। আমরা এসেছি 4 মাস, আমরা তো 2 বছরের জন্য নতুন মডারেটর, নতুন কোশ্চেনের সেট করিনি, আমরা করব। এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে, অতএব আমরা এই মডারেশন কোশ্চেন আনসার এগুলি আমরা করব, কোশ্চেন আমরা করব। এটাকে ইন্টারপ্রেট করলো, ও 2 বছর আগে এইচএসসি কোশ্চেন হয়েছে, এইটা নিয়ে ট্রল শুরু হলো। আমি বলেছি 2 বছর লাগে ট্রেনিং করতে। যেমন সিটি কলেজ থেকে এক মেয়ে বারবার আমার প্রিয়কে কল করছে, স্যার একটু কথা বলতে দেন না। তো ভাবলাম বাচ্চা মেয়ে কল করেছে, বৃষ্টিতে ভিজে এসে পরীক্ষাটা, আবার জিজ্ঞেস করলো স্যার পরীক্ষাটা পেছানো যেত না? বললাম দেখো পরীক্ষাটা আমরা নেই, জনপ্রশাসন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সকলকে মিলে আমরা পরীক্ষাটা নেই, এটা হুট করে চেঞ্জ করা যায় না। তবে আমি বিকেল 5টা পর্যন্ত মেট্রোলজিস্টের সাথে, ওয়েদারম্যানের সাথে কথা বলেছি, তারা বলেছে কোনো বৃষ্টি হবে না, সেই জন্য আমরা পরীক্ষাটা নিচ্ছি। কিন্তু দেখা গেল সকালবেলা বৃষ্টি হয়েছে। কোথায় হয়েছে? সারা দেশে হালকা বৃষ্টি হয়েছে। কোথায় জলবদ্ধতা হয়েছে? একটি মাত্র সেন্টার, সেটা হল কুমিল্লা মহিলা কলেজ। এবং আমাদের নিয়ম রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে ওই এলাকার ইউনো ডিসি তারা ওই কেন্দ্র বন্ধ করবেন কি করবেন না তাদের সিদ্ধান্ত, তারা ইচ্ছা করে বন্ধ করতে পারেন, কারণ আমাদের সেকেন্ড সেট কোশ্চেন রয়েছে। কারণ ঢাকায় বসে সারা বাংলাদেশ তো দেখা যায় না। আমি যখন সকাল 9টায় দেখলাম যে কুমিল্লা মহিলা কলেজ বন্যার জলে ভেসে যাচ্ছে, অর্থাৎ জলবদ্ধতা, তখনই আমি মিডল বোর্ডকে বললাম ওখানে যান, পরীক্ষা 1 ঘন্টা পিছিয়ে দেন, কারণ 5তলা বিল্ডিং ঠিকই আছে, ওদেরকে ওখানে ব্যাঞ্চ দিয়ে হেঁটে উপরে নিয়ে যান, ওখানে পরীক্ষা দেন, 1 ঘন্টা পরে পরীক্ষা নেবেন এবং তাদের আধা ঘন্টা এডিশনাল টাইম দিবেন, যেহেতু তারা অনেকটা সময় নষ্ট হয়েছে, অর্থাৎ 3 ঘন্টার পরীক্ষা 3.5 ঘন্টা দিবেন। এবং যে মেয়েটি কাপড় ভিজে গিয়েছে বাসা থেকে কাপড় এনে সবাইকে সুস্থ করে পরীক্ষা দিবেন।